গরম পড়ে গেছে, আমশোল খাবো না তা তো হয় না। তা কিভাবে আমি আমশোল বানালাম সেটা দেখুন। তো প্রথমে আমি একটা আম নিয়ে নিলাম, আমগুলো দুরকমভাবে কেটে নিলাম। দেখুন, একটা ডুমো ডুমো করে কেটে নিলাম। এটা মিক্সিতে আমি একটু পিষে নেবো, খুব মিহি করে পিষবো না। আর একটা সুন্দর লম্বা লম্বা আলু ভাজার মতো করে এরকম করে আমি কেটে নিলাম, মিক্সিতে দিয়ে দিলাম, একটু দড়া দড়া করে পিষে নিলাম। এটা শিলনোড়াতে থেতো করে করলেও হবে, তো যাই হোক আমি মিক্সিতে করে নিলাম। একটি পাত্র বসালাম, পাত্রে পরে তেল দিলাম, সর্ষের তেল। শোল মাছগুলো আমি প্রয়োজন অনুযায়ী কয়েকটা নিয়ে নেবো, কয়েকটা পিস নুন হলুদ মাখিয়ে আর বেশ ভালো করে ভেজে নিলাম। খুব কড়া কড়া করে ভাজা যাবে না, একটু নরম নরম থাকবে। তার আগেই দেখুন হয়ে গেল, আমি তুলে নিলাম। একদম তেলে ছাঁকছি না, কারণ এটা তো আমশোল করব, সেই জন্য খুব শক্ত যাতে মাছটা না হয়ে যায়, সেই জন্য এইভাবে ভেজে নিলাম। ওই তেলে আরও একটু তেল দিলাম, গোটা সর্ষে দিলাম, একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম, কেটে রাখা আমগুলো প্রথমে দিলাম, লম্বা লম্বা যেগুলো করলাম। এরপরে পেষা আমটা, যেটা মিক্সিতে পিষলাম, সেই পেষা আম দিলাম, লবণ দিলাম, হলুদ দিলাম, কাশ্মীরি মির্চাও দিয়ে দিলাম, পেষা সর্ষে বাটা দিলাম 1 চামচের মতো, খুব বেশি সর্ষে নয়, আর একটু চিনি। দেখুন কত সুন্দর মশলাটা হয়েছে। এইভাবে মশলাটাকে বানাতে হবে। মিক্সি ধোয়া জল আমি দিয়ে দিলাম, এবারে একটু এটা ফুটতে হবে। যখন এটা ফুটে যাবে তখন ওই ভেজে রাখা মাছগুলো, শোল মাছগুলো আমি এমনি করে বসিয়ে দিলাম। তারপরে একটু এর সঙ্গে নেড়ে চেড়ে দিয়ে দিলাম। হয়ে গেল আমশোল। ওপর থেকে কাঁচা তেল, সর্ষের তেল অবশ্যই থাকবে, আর থাকবে সামান্য একটু মেথি ভেজে নিয়ে সেটাকে গুঁড়ো করে ওপর থেকে ছড়িয়ে দিই। একবার খেয়ে দেখুন।